স্ত্রীর হাতে টাচ মোবাইল অথবা স্মার্টফোন দেওয়ার মানে হলো আপনি আপনার স্ত্রীর রুমে কোনো আচ্ছা, পর পুরুষকে থাকতে দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনার হাতে যে স্মার্টফোন, আপনিও তো তাহলে পর্নারীর সাথে শুয়ে আছেন। শুয়ে থাকার সময় আপনি কি আপনার স্ত্রীকে ফোন দেন নাই? স্মার্টফোন দেন নাই? স্মার্টফোন দিয়ে কি সবাই পরপুরুষের সাথে শুয়ে থাকে? কয়েকদিন পরে পরে মানে একটা ভাইরাল হওয়ার ধান্দায় একটা কিছু টপিক নিয়ে আসেন। এর আগে আনছেন ওই ড্রপ করতো মেসেজ। কথার যুক্তি রাইখা কথা কইবে। এখন যদি বলে যে আপনার হাতে যে স্মার্টফোন, আপনিও তো তাহলে পর্নারীর সাথে শুয়ে আছেন। শুয়ে থাকার সময় তাহলে আপনি কেন স্মার্টফোন চালাবেন? কথা যুক্তি আছে কিনা? মানে শুধু শুধু বক্তব্য দিলেই তো আর মনে করেন যে হয় না। বক্তব্যর একটা লজিক থাকতে হয়, যুক্তি থাকতে হয়। এখন স্মার্ট যুগ। এখন যদি আপনি মান্দাতার আমলে চিন্তা ভাবনা করেন যে ওই ডাক যুগে চিঠি পাঠাবেন, খবরাখবর নিবেন, সেটা তো হবে না। এখন ফোনের যুগ। আপনি এখানে বসে থেকে আপনি অন্য দেশের খবর নিবেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর খবর নিবেন মুহূর্তের মধ্যে। এখন যদি আপনি এটার বিরুদ্ধে যান বা এটার একটা আপনি এই আন্তাজি একটা বক্তব্য দিয়ে দেন, তাহলে চলবে? এটা তো পাবলিক খাইবে না, বুঝেন নাই? পাবলিক বুঝে যে আসলে কোনটা ভাইরাল হওয়ার জন্য আর কোনটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। পাগল ছাগলের মতো বক্তব্য দিয়ে মনে করেন যে ভাইরাল তো হয়ে গেছেন, আপনি আপনি সাকসেস। তবে এখন যেহেতু সাকসেস হয়েছেন, কিছু দিয়ে পাবলিককে মনে করেন যে একটা ভালো কিছু দেন, ঠিক আছে? যাতে পাবলিক আপনার ইনফরমেশনে, আপনার তথ্য নিয়ে তারা যেন উপকৃত হয়, তারা যেন বিভ্রান্তিত না হয়, ঠিক আছে? ওই রকম কিছু করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।